একদা এক নাস্তিক ব্যক্তি তার 3টি প্রশ্নের উত্তর জানার জন্য বড় পীর আব্দুল কাদের জিলানীর খানকায় উপস্থিত হলেন। সেখানে গিয়ে তিনি বড় পীরের খাদেমকে দেখতে পেলেন। তারপর নাস্তিক খাদেমকে জিজ্ঞেস করল, আপনাদের পীর কোথায়? তখন খাদেম বড় পীরের রুমটা দেখিয়ে দিলেন। তারপর নাস্তিক ব্যক্তি পীরের রুমে প্রবেশ করলেন। বড় পীরকে দেখে নাস্তিক ব্যক্তি বললেন, আমি আপনার কাছে 3টি প্রশ্নের উত্তর জানতে এসেছি, যার উত্তর এখনো কেউ দিতে পারেনি। আপনি কি উত্তর দিতে পারবেন? বড় পীর ওই নাস্তিককে বললেন, 3টি প্রশ্ন কি? তখন নাস্তিক ব্যক্তি বলতে শুরু করলো, আমার প্রথম প্রশ্ন, আল্লাহকে কেউ দেখেনি, তাহলে কিভাবে মানুষ না দেখে কালিমাতে সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া মাবুদ নাই? আমার দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপর ক্ষমতাবান, তিনি সব কিছুর নিয়ন্ত্রক, তাহলে কোনো খারাপ কাজের জন্য মানুষকে কেন দোষী করা হবে? আমার তৃতীয় প্রশ্ন, শয়তান আগুনের তৈরি, আর আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে তাকে কিয়ামতের দিন নরকে দগ্ধ করা হবে, এতে শয়তানের কি হবে? আগুন দিয়ে কি আগুন পোড়ানো যায়? নাস্তিক ব্যক্তির প্রশ্ন শেষ করে বলল, আমি ইতিপূর্বে এই প্রশ্ন অনেককে করেছি, কিন্তু কেউ উত্তর দিতে পারেনি, আপনিও পারবেন না। নাস্তিক ব্যক্তির কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী চিন্তা করতে লাগলেন। তাকে চিন্তিত দেখে নাস্তিক ব্যক্তি মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। হঠাৎ করে বড় পীর তার হাতে থাকা একটি মাটির পেয়ালা তার মাথায় ছুঁড়ে মারল। তখন নাস্তিক ব্যক্তি বলল, আপনি কেন আমার উপর জুলুম করেছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? আমি এই বিচার কাজীর নিকট নিয়ে দিব, আপনাকে কাঠগড়ায় দাঁড়া করাবো। নাস্তিক ব্যক্তি বড় পীরের আস্তানা থেকে বের হয়ে কাজীর নিকট গেল। নাস্তিক ব্যক্তি সমস্ত ঘটনা কাজীর কাছে বর্ণনা করল। অতঃপর কাজী তার এক সৈন্যকে পাঠালো যে বড় পীরকে তার দরবারে হাজির করার জন্য। তার সৈন্য বড় পীরকে নিয়ে হাজির হলো। কাজী সাহেব বড় পীরকে দেখে সালাম দিলেন এবং বললেন, হুজুর, আপনি এই লোকটির মাথায় কেন আঘাত করেছেন? তখন বড় পীর বললেন, আমি যে তার মাথায় আঘাত করেছি তার প্রমাণ কি রয়েছে? তখন নাস্তিক বলল, আমার মাথায় আঘাত করেছেন, এটার আবার প্রমাণ কি লাগবে? আমি নিজেই তো ব্যথা অনুভব করছি। তারপর বড় পীর কাজীকে লক্ষ্য করে বলল, এই লোকটি আমাকে প্রশ্ন করেছে, মানুষ আল্লাহকে না দেখে কিভাবে কালিমাতে সাক্ষ্য দেয়? তাহলে এই ব্যক্তিকে আমি প্রহার করেছি সেটা কেউ দেখেনি, তাহলে সে কিভাবে প্রমাণ ছাড়া আমার নামে নালিশ করে? সে যদি ব্যথা অনুভব করেই বলে দিতে পারে যে আমি তাকে প্রহার করেছি, তাহলে আমিও বলবো, আমরা আল্লাহকে দেখি না ঠিকই, তবে 24 ঘন্টা সর্বদাই আমরা আল্লাহকে অনুভব করি, কারণ আল্লাহ তাআলার 18,000 মাখলুকাত গাছপালা সৃষ্টি করেছেন, এগুলো আমরা অনুভব করি, আর সেই কারণেই আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। তখন নাস্তিক ব্যক্তিটি বলে উঠল, আমার প্রথম প্রশ্নের উত্তর পেলাম, এবার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিন। বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপর ক্ষমতাবান, তিনি সবকিছুর নিয়ন্ত্রক, তাহলে কোনো খারাপ কাজের জন্য মানুষকে কেন দোষী করা হয়? আর এই প্রশ্নের উত্তর এই ঘটনার মধ্যেই রয়েছে। সবকিছু যদি আল্লাহর হুকুমে হয়ে থাকে, তাহলে তুমি তোমার এই ঘটনার জন্য আমাকে দোষারোপ করছো কেন, আর আমার নামে কেন নালিশ করছো? তখন নাস্তিক বলল, আমি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর পেলাম, আমার তৃতীয় প্রশ্নের উত্তর দিন। তখন বড় পীর বলল, আর তৃতীয় প্রশ্ন ছিল, শয়তান আগুনের তৈরি, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন আগুনে নিক্ষেপ করবে, শয়তানের কি বা হবে? কোন কি শয়তানকে কিছু করতে পারবে? কোন কি আগুনের কোনো ক্ষতি করতে পারে? বড় পীর বললেন, তোমাকে যেই বস্তুটা দিয়ে আঘাত করেছি সেটা কিসের ছিল? তখন লোকটি বলল, সেটা একটি মাটির পেয়ালা ছিল। বড় পীর বলল, পেয়ালাটি যদি মাটির তৈরি হয়, তাহলে তুমি তো মাটির তৈরি মানুষ, তাহলে মাটি কিভাবে মাটিতে আঘাত করা যায়? এটি কি মাটির কোনো ক্ষতি করতে পারে? তখন এই বড় পীর আব্দুল কাদের জিলানীর এই সমস্ত উত্তর শুনে নাস্তিক ব্যক্তি থমকে গেল এবং সে আর কোনো কথা বলল না। সে বলল, আমি আজ থেকে ঈমান গ্রহণ করলাম, আজ থেকে আমি বিশ্বাস করি আল্লাহ এক এবং অদ্বিতীয়।